তুমি আমাকে কথা দাও দিদা, এই কথা তুমি কাউকে বলবে না। মিস্টার সেনকে বিয়ে করতে রাজি হয়েছিলাম শুধুমাত্র মিলিকে বাঁচানোর জন্য। মিলির কিডনি খারাপ হয়ে যাওয়ায় আমি যদি ওর মা না হতাম, ওকে যে আমার কিডনি দেওয়ার কোনো অধিকার থাকতো না দিদা। কি বলছো? মরে? সেই সময় অনেক চেষ্টা করেও মিলির জন্য কোনো ডোনার পাওয়া যায়নি। আপনি আমাকে বিয়ে করলে আমি মিলির মা হয়ে যাব। মিলিকে কিডনি দিতে পারবো। আপনি আমাকে বিয়ে করুন মিস্টার সেন, বিয়ে করুন। মিলির জন্য? মিলির জন্য তুমি এত বড় একটা স্যাক্রিফাইস করতে রাজি হয়েছিলে মরে? এছাড়া তো আর কোনো উপায়ও ছিল না দিদা। চোখের সামনে মেয়েটাকে মরে যেতে দিতাম। তারপর নিখিলের কোর্ট কেসের সময় তুমি যখন নিখিলকে বাঁচানোর জন্য মিথ্যে সাক্ষী দিয়েছিলে, মিস্টার সেন তখন তোমার জন্য মিথ্যে বলেছিলেন। এর জন্য আমি মিস্টার সেনের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো দিদা। ওনার মতন বন্ধু তার মানে মৌরি, তুমি কি জানো? তুমি নিশ্চয়ই জানো। তুমি জানো যে সাগর সেন তোমাকে ভালোবাসে। মহুয়া, এই দেখো মেয়েটা আবার কোথায় গেল? মহুয়া, আরে এই মাসিমা, মেসোমশাই, আপনারা হঠাৎ করে এখানে? না না বসুন না। হ্যাঁ, আসলে কি হচ্ছে, ওই মৌরির জন্য না আমাদের মনটা বড় আনচান করছিল জানো। ঠিক আছে ঠিক আছে, নিখিলের শেষ কাজ হয়ে যাওয়ার পরে ও নিজেকে সামলাতে পারলো কিনা। রঞ্জনা,
রঞ্জনা, আমার মৌরি এখন কেমন আছে? মৌরি এখন অনেকটাই স্টেডি আছে। ও বাইরে স্টেডি, আমি জানি। মনে মনে ও খুব ভেঙে পড়েছে। আচ্ছা রঞ্জনা, সন্ধে হয়ে গেল, এখনো মহুয়া তো ফিরলো না। এই রঞ্জনা, কলেজ এখনো খোলা? না না মাসিমা, ওই লাইব্রেরির কাজে হয়তো একটু আটকে গেছে। সারাটা দিন পড়ার অনেক চাপ থাকে তো। বকুল, তোমার এই মেয়েও বড় হয়ে গেছে। পড়া পড়া করে ও কতদিন 50 টাকা যায়নি, তুমি একবার ভেবে দেখেছো? শুধু পড়া আর পড়া নাকি তোমার মেয়ের গায়েও কলকাতার হাওয়া লেগেছে? কলেজ থেকে এত দেরি করে ফেরা তো ভালো কথা নয়। রাস্তাঘাটে যদি কোনো বিপদ হয় তখন মেয়ে বলে কথা, বকুল, আবার কেউ যদি মন্দ কথা রটিয়ে দেওয়ার নামে এই দেখো। আমাদের যা কপাল, আচ্ছা, খুব ভয় করে। রঞ্জনা, মহুয়া, এই কি হয়েছে তোর? হ্যাঁ, কি হয়েছে? কি আবার হবে? বাবা, বাবা, আরে মা, তুমি এসেছো বাবা। আমার খুব ভালো লাগছে বাবা। কি হলো আমায় বল, কি হয়েছে? হ্যাঁ, কি রে, এমন শুকনো দেখাচ্ছে কেন তোকে? হ্যাঁ, এই এই কোনো অসুখ বিসুখ বাঁধিয়েছিস? হ্যাঁ, হ্যাঁ, তো শুকনো লাগছে কেন তাহলে? হ্যাঁ, না না মা, না না, তখন থেকে কি করছিস? কিরম একটা যেন লাগছে তোকে, চুপ করে আছিস কেন? না না মাসিমা, ও একদম ঠিক আছে। আসলে পড়াশোনার এত চাপ পড়ে গেছে তো, তাই তাই এক্ষুনি চোখে মুখে একটু জল দিয়ে দিলি একদম ফ্রেশ হয়ে যাবে ও। দেখুন না আপনি, দাঁড়িয়ে আছিস কেন রে তুই? যা না, যা মহুয়া, দাঁড়িয়ে থাকিস না, তাড়াতাড়ি যা যা। রঞ্জনা, হ্যাঁ মাসিমা। তোমার কি হয়েছে? তুমি তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ না তো? রঞ্জনা, লুকাচ্ছ না তো আমার কাছে কিছু? হ্যাঁ, না মাসিমা, কিচ্ছু লোকাচ্ছে না। আর মহুয়ার আসলে পড়াশোনার চাপটা তো বেড়ে গেছে না, আর তার উপর নিখিলের মৃত্যু ও এখনো মানতে পারেনি। তাই তো আমরাই মানতে পারছি না। এটা যে কি হয়ে গেল? রঞ্জনা, মা, আমার একটা কাজ করে দিতে হবে মা। দেখো, আমি কলকাতায় এসেছি কিন্তু মৌরির সঙ্গে দেখা করতে। হ্যাঁ বলুন না, আমি কি করতে পারি আপনার জন্য? ওকে যদি একবার এখানে ডেকে আনতে পারো।